আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। সেই সময় জুমার নামাজ পড়ে মুসল্লিরা ঘরে যেতে পারেনি, নগদ বৃষ্টি হয়েছে, সকলে ভিজে গেছে। আর সেই যে বৃষ্টি শুরু হলো পরবর্তী সপ্তাহের শুক্রবার পর্যন্ত 7 দিন ব্যাপী বৃষ্টি। পরবর্তী শুক্রবারে যখন আল্লাহ রসুল জুমার খুতবায় দাঁড়ালেন, ওই একই মুসল্লি কিংবা অন্য কেউ আল্লাহ রসুলের কাছে আবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি, আমাদের বাড়িঘর তো ভেসে যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই, আমাদের আশেপাশে বৃষ্টিকে ছড়িয়ে দেন, বন বাদারে মরুভূমিতে বৃষ্টিকে আপনি নিয়ে যান। আল্লাহ রসুল দোয়া করা মাত্রই সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যায়, বৃষ্টি অন্যদিকে চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আজকে যেভাবে সালাতুল ইস্তিসকা আদায় করতে এসেছি, এইভাবে সাহাবাই কেরামকে নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ পড়েছেন, বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও সাহাবাদের কখনো বৃষ্টির সংকট দেখা দিলে তারাও সালাতুল ইস্তিসকা আদায় করেছেন। এমনকি বুখারী শরীফে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার অনাবৃষ্টি দেখা দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন এবং দোয়া করলেন, আল্লাহ, আপনার নবী থাকতে আমরা তাকে দিয়ে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করেছি, আপনি বৃষ্টি দান করেছেন। আপনার নবী তো এখন নাই, তার চাচা এখানে রয়েছেন। আয় আল্লাহ, আপনার নবীর চাচার উসিলে আমাদেরকে বৃষ্টি দেন। একেবারে এই দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি আল্লাহ দান করেছেন। তো আজকে আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, তওবা করব। গোটা বিশ্বে অন্যায় অনাচার হচ্ছে। ব্যক্তিগতভাবে আমরা সবাই জালেম, আমরা সবাই গুনাহগার। আমি নিজের উপর সর্বপ্রথম জুলুম করছি, প্রত্যেকেই নিজের উপর জুলুম করছি। 1 নম্বরে কার উপরে? আমি আল্লাহর নাফরমানি করি, অর্থাৎ আমি আমার উপরে জুলুম করছি, আমি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। গুনাহের দ্বারা প্রথম অন্যায় হয়, অবিচার হয় নিজের প্রতি। আমরা সেটাই করছি, আমরা প্রত্যেকেই গুনাহে লিপ্ত। এই জন্য আমরা তওবা করব। সামাজিকভাবে গুনাহ হচ্ছে, সেখান থেকেও তওবা করব। রাষ্ট্রীয়ভাবে জুলুম হচ্ছে, অন্যায় অনাচার হচ্ছে, শুধু রাষ্ট্রীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে। কে না জানে, গোটা এক দেশ আরেক দেশকে গিলে খাচ্ছে, এক দেশ আরেক দেশকে মিসমার করে দিচ্ছে, নারী শিশু সব ধ্বংস করে দিচ্ছে, এলাকাকে এলাকা গুড়িয়ে দিচ্ছে। বিশ্বব্যাপী জুলুম অন্যায় প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা নিজের পক্ষ থেকে যেমন তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, রাষ্ট্রের পক্ষ থেকে সামাজিকভাবে সর্বদিক থেকে আল্লাহর কাছে তওবা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? যথাসময়ে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। ইস্তিসকার সালাত কিভাবে আদায় করতে হয়? ইস্তিসকার সালাত আজান ছাড়া, একামত ছাড়া 2 রাকাত নামাজ, ঈদের নামাজের মতো। এই 2 রাকাত নামাজে উচ্চ স্বরে ইমাম সাহেব কেরাত পড়বেন। 2 রাকাত নামাজ যখন শেষ হবে, সালাম ফেরানো হবে, খুতবা পড়া হবে ঈদের নামাজের মতো। আমরা সকলেই আরবি খুতবা শুনব। আমার কাছে আল্লাহ রসুল যে খুতবাটা পড়েছেন হাদিস থেকে, সেই খুতবাটা আমি নিয়ে এসেছি। হুবহু আল্লাহ রসুলের সে বাক্য, আল্লাহ রসুলের সেই খুতবা আমি আপনাদেরকে পাঠ করবে, শোনাবো ইনশাআল্লাহ। খুতবা শেষ হওয়ার পরে আমরা সকলেই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ আদায় করে সম্মিলিত দোয়া করেছেন। কি দোয়া? জোরে বলেন। সম্মিলিত দোয়া। এবং হাত এত উঠিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল দেখা গেছে। কি দেখা গেছে? বগল দেখা গেছে।
এবং হাতকে উল্টিয়ে উঠিয়েছেন। আমরা স্বাভাবিকভাবে হাতকে দোয়ার মধ্যে কি করি? এভাবে করি। কিন্তু আল্লাহ রসুল ইস্তিসকার সালাতে হাতকে কি করেছেন? উল্টা করেছেন। অর্থাৎ আয় আল্লাহ, আমরাও আমাদের যেই রকমের জীবনের যাপনের পদ্ধতি ছিল, জুলুমের, অন্যায়ের, গুনাহের, আমরা সেটা পরিবর্তন করলাম। আয় আল্লাহ, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এটা যেন বান্দা আল্লাহকে বলে এই অবস্থা। তো এক্ষুনি 7টা বেজে গেছে, নির্দিষ্ট সময় হয়ে গেছে। আমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাই। প্রথমে 2 রাকাত সালাত হবে, এরপরে খুতবা হবে, এরপরে আমরা সম্মিলিত দোয়া করব ইনশাআল্লাহ। কাতার সোজা করি, কাতার যেন বাঁকা না হয়। যারা পিছনে আছি তারাও উভয় পাশে খেয়াল করে কাতার পূরণ করি। এক্ষুনি নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر.
الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة
ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فيا أيها الناس، إنكم شكوتم جدب دياركم واستيخار المطر عن إبان زمانه عنكم، وقد أمر الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. لا إله إلا الله يفعل ما يريد. اللهم أنت الله، لا إله إلا أنت تفعل ما تريد. اللهم لا إله إلا أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث واجعل ما أنزلته علينا قوة وبلاغا إلى حين. اللهم اسقنا غيثا مريعا طبقا عاجلا غير رائف نافعا غير ضار. اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحيي بلدك الميت. اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا غير ضار عاجلا غير آجل. اللهم صيبا نافعا غير ضار عاجلا غير آجل. اللهم صيبا نافعا. اللهم اسقنا غيثا مغيثا مريعا غدقا مجللا عاما طبقا سحاء دائما. اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين. اللهم إن بالبلاد والعباد والبهائم والخلق من اللاواء والجهد والضنك ما لا نشكوه إلا إليك. اللهم أنبت لنا الزرع وأدر لنا الضرع وأسقنا من بركات السماء وأنبت لنا من بركات الأرض. اللهم ارفع عنا الجهد والجوع والعروة واكشف عنا من البلاء ما لا يكشفه غيرك. اللهم إنا نستغفرك، إنك كنت غفارا فأرسل السماء علينا مدرارا. اللهم أنزل على أرضنا زينتها وسكنها. اللهم ضاحت جبالنا واغبرت أرضنا وهامت دوابنا، معطي الخيرات من أماكنها ومنزل الرحمة من معادنها ومجري البركات على أهلها بالغيث المغيث. أنت المستغفر الغفار، فنستغفرك للخاصات من ذنوبنا ونتوب إليك من عوام خطايانا
اللهم فأرسل السماء علينا مدرارا وأوصل بالغيث واقف من تحت عرشك حيث ينفعنا ويعود علينا غيثا عاما طبقا غبقا مجللا غدقا حصبا راتعا ممرعا النبات. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فقد ضل وغوى. أما بعد، فيا أيها الناس صلوا عليه، صلوا على النبي كما صلى الله تعالى. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات، المسلمين والمسلمات، الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات. أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا، رضوان الله تعالى عليهم أجمعين. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. اللهم أيد الإسلام وأنصاره، وأذل الشرك وأشراره. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم انصر المجاهدين في سوريا وفي بورما وفي شيشان وفي فلسطين وفي كشمير وفي بلاد أنحاء العالم كله يا رب العالمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم أهلك الكفرة واليهود والنصارى والمشركين والمبتدعين والدهريين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خرب بلادهم، اللهم زلزل أقدامهم، اللهم خرب بلادهم، اللهم دمر ديارهم، اللهم زلزل أقدامهم. اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. والسلطان العادل ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। খুতবা শেষ হলো, এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা হাত উল্টো করে বসা অবস্থায়ও দোয়া করতে পারি, দাঁড়িয়েও দোয়া করতে পারি। হাত উপরের দিকে এইভাবে উঠে আমরা দোয়া করব। খুব বেশি পরিমাণে অনুতপ্ত হয়ে সমস্ত গুনাহ থেকে নিজেকে
আলাদা করে আর গুনাহ করব না, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল নূহের মধ্যে বলেছেন, ইস্তিগফার করলে, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ গুনাহ মাফ করে দেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর অনবরত বৃষ্টি হবে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তওবা ইস্তিগফার করলে তোমাদের সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন, সন্তানাদি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই জন্য খুব তওবা করব। সবাই যারা বসতে মনে চায় বসেও দোয়া করতে পারেন, মনে চাইলে দাঁড়াইও দোয়া করতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقِ قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب، يا الله. ও মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রভু, ও ইব্রাহিম আলাইহিস সালামের রব, ও মুসা ঈসা আলাইহিস সালামের প্রভু, সমস্ত নবীদের প্রভু, সমস্ত মাখলুকাতের স্রষ্টা, আসমান জমিনের মালিক, আয় আল্লাহ, নিশ্চয় আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধী, আয় আল্লাহ আমরা আশাহীন। আপনি ক্ষমা না করলে আমাদের কোনো উপায় নাই। আয় আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের উপর দয়া করে। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের হালাক করে দিয়েন না, আসমান থেকে আযাব নাযিল করেন না। আয় আল্লাহ এই অনাবৃষ্টির অবস্থা আপনি পরিবর্তন করেন, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দান করেন। আয় আল্লাহ শত শত জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, আপনি কবুল করেন।
আয় আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আয় আল্লাহ আপনি রাজি হয়ে যান। আয় আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে গুনাহগার, সামাজিকভাবে গুনাহগার, রাষ্ট্রীয়ভাবে অন্যায়কারী, আন্তর্জাতিকভাবে জালেম। এত কিছু সত্ত্বেও আমরা তো আখির আপনার বান্দা, আমরা তো আপনার গোলাম। সন্তান যতই অন্যায় করুক, মা বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করেই দেয়। আপনি লক্ষ কোটি মা বাবার চাইতেও বড় দয়াময়, বড় মাফ করলে ওয়ালা। আয় আল্লাহ আমরা সমস্ত গুনাহের কথা স্বীকার করছি, আমাদের অন্যায়ের কথা আমরা স্বীকার করছি। আমরা অনুতপ্ত, আর গুনাহ করব না। আমরা লজ্জিত, আমাদের মাফ করে দিন মালিক। আপনার হাবিবের দোয়া যেভাবে কবুল করেছেন, যুগে যুগে আপনার ওলিদের দোয়া আপনি যেভাবে কবুল করেছেন, আমাদের দোয়াগুলোকেও কবুল করে। আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে, অনাবৃষ্টি থেকে হেফাজত করে, খরা থেকে হেফাজত করে। আয় আল্লাহ খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছে, আয় আল্লাহ খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছে। দিন মজুরদের কষ্টের শেষ নাই। লক্ষ লক্ষ মানুষ রোদের মধ্যে কাজ করছে, গা পুড়ে যাচ্ছে, ঘাম পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে। পশুগুলো কষ্ট পাচ্ছে, নাবালক শিশুগুলো কষ্ট পাচ্ছে, ঘরের পর্দানসীন মাহারা কষ্ট পাচ্ছে, গর্তের পিপীলিকা কষ্টে আছে, পশু পক্ষীগুলো কষ্টে আছে। আয় আল্লাহ আপনি সকলের কষ্ট দূর করে দেন, সকলের কষ্ট দূর করে দেন, রহমত নাযিল করেন। আয় আল্লাহ এই বিশৃঙ্খলা আমাদের গুনাহের কারণে, এই অন্যায়, আয় আল্লাহ এই অনাবৃষ্টি আমাদের অন্যায়ের কারণে, আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমরা বড়ই জালেম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা আর গুনাহ করব না, আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, আপনাকে ওয়াদা দিচ্ছি। আল্লাহ সুদ থেকে তওবা করলাম, ঘুষ থেকে তওবা করলাম, জুলুম থেকে তওবা করলাম, বান্দার হক নষ্ট করা থেকে তওবা করলাম, আপনার হক নষ্ট করা থেকে তওবা করলাম। আর নামাজ কাজা করব না, আর রোজা ছাড়বো না, যাকাত আদায় করব, যাদের উপর হজ পালন করব। আল্লাহ আপনার জমিনে আপনার বিধান কায়েম করব, তাগুতের বিধান পালন করা থেকে তওবা করছি, সমস্ত তাগুতকে প্রত্যাখ্যান করছি। আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আপনি তো ক্ষমার দিকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আপনি তো বলছেন আমার ক্ষমার দিকে দৌড়ে আসো। আল্লাহ আজকে আমরা ক্ষমার দিকে দৌড়াচ্ছি, আপনি রহমত আমাদেরকে দান করেন, আমাদেরকে রহমতের কোলে উঠায় নেন। আল্লাহ এখানে বৃদ্ধরা আছে, আল্লাহ আপনি বৃদ্ধদেরকে দেখলে লজ্জা পান, বৃদ্ধদের হাত আপনি ফিরিয়ে দিতে পারেন না। তালেবে ইলমরা আছে, হাফিজ সাহেবরা আছে, আল্লাহ কোরআনের শিক্ষকরা আছে, আল্লাহ আপনার বড় অসহায় বান্দারাও আছে, অসুস্থ রোগীরাও আছে। রোদের মধ্যে দাঁড়ায় আপনার কাছে কাঙ্গালের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো আমরা ভিক্ষা চাই। আপনি আমাদেরকে ক্ষমা ভিক্ষা দেন, আমাদেরকে বৃষ্টি দান করেন, রহমতের বৃষ্টি দান করেন, এই তাপমাত্রা কমায়া দেন, এই জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দেন, অন্যায় অশ্লীলতা থেকে তওবা করার তৌফিক দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, চোখের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা চাইতে জানি না, আমাদের যত কল্যাণ দরকার সমস্ত কল্যাণ আমাদের দান করেন, যত অকল্যাণ থেকে পানাহ চাওয়া দরকার সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে ধরে ধরে পানাহ দান করেন। হায় আল্লাহ আপনি নবীজির দোয়া যেমন কবুল করেছেন, বৃষ্টি দিয়েছেন, আমাদের দোয়াও কবুল করেন, আমাদেরকে বৃষ্টি দান করেন। হায় আল্লাহ আসমান জমিনের রহমত বরকতের দুয়ার খুলে দেন। হায় আল্লাহ আসমান জমিনের রহমত বরকতের দুয়ার খুলে দেন। আমাদের দেশটাকে দুর্নীতি থেকে হেফাজত করেন, লুট তরাজ থেকে হেফাজত করে, দেশের সম্পদ লুট করা থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের মানুষগুলোকে, আমাদের নাগরিকগুলোকে সৎ নাগরিক বানায় দেন। আল্লাহ দুর্নীতি মুক্ত জীবন দান করে। আপনার হাবিবের উসিলা আমাদের দোয়া কবুল করে।
আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল করে, সমস্ত নবীদের উসিলায় দোয়া কবুল করে, আল্লাহ কোরআনের হাফেজদের উসিলায় দোয়া কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।